আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য ছোট বড় সকলের পছন্দের মেয়োনিজ রেসিপি নিয়ে চলে এসেছি। তো মেয়োনিজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো কিছুর সাথে আপনি ভাজা পোড়া বলেন, রোল বলেন, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, শর্মা থেকে শুরু করে বার্গার পর্যন্ত। তো এই মেয়োনিজটা একদম দোকানের স্বাদের থেকেও বেশি স্বাদের হবে যদি বাসায় আপনারা এভাবে তৈরি করেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। আজকের এই মেয়োনিজ রেসিপিটা আপনাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটা ডিম নিতে পারেন। তো আমি যেহেতু আজকে শর্মা বানাবো বাসায়, তার জন্য আমি এই 2টা ডিম নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে যে অন্যান্য উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিব। বাসায় অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর তখন জানি কিভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি জানি না, কিন্তু চিনি কিন্তু আপনারা 5 টেবিল চামচই দিবেন। যদি চিনি কম খান তাহলে 3 থেকে 4 টেবিল চামচ দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে চিনির পরিমাণটা আপনাদের মুখের স্বাদ মানে মিষ্টি অনুযায়ী দিবেন। তো এখানে একটা লেবু দেখতে পাচ্ছেন, লেবুর সাইজটা কিরকম ছিল। তো এরকম একটা লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবু রসটা কিন্তু মাস্ট দিতে হবে, না হয় কিন্তু ডিমের একটা গন্ধ করবে। লেবু রসটা দিলে আর সেই গন্ধটা করবে না। আর এক ডিমের জন্য আপনারা সেম পরিমাপই নেবেন, আর চিনিটা একটু কমিয়ে দিবেন। আর এক ডিমের জন্য 1/2 কাপ পরিমাণ তেল নিতে হবে। আর আমি যেহেতু 2টা ডিম নিয়েছি সেজন্য আমি পুরো 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 1 কাপ তেল আমি অল্প অল্প করে দিব, পুরোটা তেল কিন্তু একসাথে দিতে যাবেন না। এখানে 2টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মুহূর্তে গোলমরিচ দিতে পারেন। আমার বাসায় যেহেতু গোলমরিচ ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তো এটা আমি একটু একটু করে ব্লেন্ড করছি আর সাথে একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু কখনোই একবারে দিতে যাবেন না, আমি কিন্তু বারবার বলে দিয়েছি তেলটা অল্প অল্প করে দিবেন, এতে আপনার মেয়োনিজটা সুন্দর হবে। যদি একটা পারফেক্ট মেয়োনিজ চান তাহলে কিন্তু তেলটা এভাবেই দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আস্তে আস্তে মেয়োনিজটা হয়ে যাচ্ছে। এই মেয়োনিজটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আমি বিশেষ করে শর্মা কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে এই মেয়োনিজটা মানে আমরা দিয়ে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমি কতবারই দিচ্ছি, এই 4-5 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করছি। করার পরে ঢাকনাটা খুলে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন সবটা তেল একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার মেয়োনিজটা ঘন হয়ে আসছে। তেলের পরিমাপটা যদি আপনি ঠিক রাখেন আপনার মেয়োনিজটা ঠিক ততটাই ঘন হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করব। তো এই মেয়োনিজটা কিন্তু আপনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এবং বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস মেয়োনিজ। তাই এটা খুব সহজ করে কিভাবে ঘরে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গোলমরিচটা দিলে কিন্তু আরও বেশি ভালো হতো। তখন আমার ঘরে গোলমরিচ ছিল না, আসলে আমি জানতাম না যে নাই। তো এ কারণে আমি দিতে পারিনি। আপনারা চাইলে দিয়ে দিবেন, আস্তেও দিতে পারেন, চাইলে গুঁড়োও দিতে পারেন, গুঁড়াটাই বেস্ট হবে। তো এই তো আমার মেয়োনিজ কিন্তু রেডি। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো এই তো দেখতে পাচ্ছি কত সুন্দর এসেছে। তো এখানে এটা যদি আপনি আবার ফ্রিজে রেখে দেন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। মেয়োনিজটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এটার সাথে যদি আপনারা টক দই বা আর টমেটো সস দেন এটা কিন্তু একটা শর্মা সস হয়ে যাবে। এই তো আমার মেয়োনিজ রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।